হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমাদের অ্যাপাচি RR-310 ফার্স্ট সার্ভিসিং আছে। তো আজ আমরা যাব তমলুক ঘোষ মোটরে, কারণ তোমরা সবাই জানো যে আমার গাড়িটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো ফার্স্ট সার্ভিস আমরা ওখানেই যাব, ওখানেই করাবো। এবং অনেক বন্ধুরা আমাকে বলেছিল যে অ্যাপাচি RR-এর ফার্স্ট সার্ভিসে কতটা কী খরচা পড়ে সেটা জানানোর জন্যে। তো আমরা সেটা জানাবো লাস্টে, সবাইকে জানিয়ে দেবো কত কী খরচা পড়ে। তো আমার সবাই জানো যে আমার গাড়িটা যে ঘরের মধ্যে থাকে, সেই ঘরে একসঙ্গে আমার 310ও থাকে, প্লাস আমার স্কুটিটাও থাকে। তো গাড়িটা বার করতে সত্যি বলতে প্রচণ্ড কষ্ট হয়। বার করতে গেলে ম্যাক্সিমাম নিতে 5 থেকে 10 মিনিট সময় লাগে শুধু গাড়িটাকে ঘর থেকে বাইরে বার করার জন্য। আর কতটা স্ট্রাগল লাগে তোমার শুধু দেখো এই গাড়িটাকে ঘর থেকে বাইরে বার করার জন্য। আমার নতুন গাড়ি শুধু এই ঘরে ঢুকাতে বার করতে গিয়ে যে হ্যান্ডেলের যে ক্লাচ গার্ডগুলো আছে না, ওই গার্ডগুলো টোটালি মানে রং পুরো ক্ষয়ে চলে গেছে, এমনই অবস্থা। বারবার হ্যান্ডেলটা এই গেটে দেওয়ালে ঢুকানো বার করার সময় লেগে এমনই অবস্থা যে দেখার মনে হবে যেন গাড়িটা কত বছর পুরনো হয়ে গেছে, ক্লাচ লিভারের গার্ডগুলো। তো অনেক কষ্ট করে গাড়িটা আমাকে বার করতে হয়। তো একটু লেগে এমনি আমার কপাল প্রচণ্ড খারাপ লাগছে। কিছুদিন এদিকে নবমী রাতে গাড়িটাও পড়ে গিয়েছিলো, ফোন চুরি হয়ে গেছে। এই কারণে ভিডিও কোয়ালিটি আমাকে কমিয়ে পোস্ট করতে হচ্ছে, কারণ মায়ের ফোনটা আমি এখন ইউজ করছি, মায়ের ফোনটাকে সাপোর্ট করে না ক্যামেরায়। এই কারণে আমাকে পুরো ভিডিও কোয়ালিটিকে কমিয়ে দিয়ে তবে পোস্ট করতে হচ্ছে। তাই রাস্তাতে এত বাম্পার কিছুটা ছাড়াই বাম্পার। তবে এটা কিন্তু মানছি যে আমাদের ওইসাইডেও বাম্পার আছে, কিন্তু উন্নত বাম্পারগুলো আমাদের ওখানে থেকে বেশি। কিন্তু এই দিকের বাম্পারগুলোকে মানে সংখ্যাটা বেশি হলেও বাম্পারটাকে বাম্পার বলে মনে হয়। আমাদের ওইগুলোকে বাম্পার বলে, ওইগুলোকে কী বলবো, পিরামিড বললে চলে। একটা বাম্পার এমনই আছে যে গাড়ির চাষগুলো ঘষে বেরিয়েছে। তো ফাইনালি আমরা শোরুমে চলে এসেছি। শোরুমে আসার পরে গাড়িটা আমরা এখানে রাখলাম, এতে প্রথমে যে শোরুমের উপরে গিয়েছিলাম। তো ওখানে একটা কাকা বললো যে নিচে চলে যাও, নিচে ওখানে নাম লিখিয়ে দাও, আগে নাম লিখানোর পর একটা কুপন দেবে, সেটা নিতে হবে। সার্ভিস আছে নিচের দিকে কাকা আমাকে বলে দিল যে নিচের দিকে ওটাতে ঘুরে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্যে। গ্রাউন্ড ফ্লোরেই সার্ভিসিং হয় এবং ওখানে নাম লেখাতে হয় সবার আগে। তো আমি সেই মতো নিচে যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে নাম লেখাবো। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে নাম লেখালাম। নাম লেখাতে আমাদেরকে একটা 3 নম্বরের কুপন দিল, যেটা গাড়িতে লাগিয়ে রাখতে হবে এবং লাইন বাই লাইন গাড়ি সার্ভিসিং শুরু হবে। তো লাইন দেওয়ার পরে ম্যাক্সিমাম আমরা 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের গাড়িটা ধুয়ে সার্ভিসিংয়ের কাছে নিয়ে এসেছে। এবার দেখবে তোমরা কী চেঞ্জ হয়। প্রথমে গাড়িটা ওয়াশে নিয়ে গিয়েছিলো, আমরা ওয়েটিং রুমে বসে সিসিটিভিতে দেখছিলাম গাড়িটার সঙ্গে কী হচ্ছে না হচ্ছে। তারপরে গাড়িটা ওখানে নিয়ে আসার পরে হাওয়া দিয়ে যেটুকু জল লেগেছিলো সেই জলগুলোকে সরিয়ে দিয়ে তারপরে লিভার দিয়ে গাড়িটাকে উপরে তুললো এবং গাড়ির কাজ শুরু হবে। সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে গাড়িটার চেনটাকে লুপ করা। কাকা দেখতেই পাচ্ছ কাকা কেমন গাড়ির চেনটা লুপ করছে এবং পরিষ্কার করছে যেটাকে। এই তো
এটা কি দিচ্ছ? তো আমি জিজ্ঞাসা করলাম কাকা এটা কী দিচ্ছ? কাকা বললো ইঞ্জিন ফ্লাশ। তো এই হচ্ছে সেই টিভিএস ইঞ্জিন ফ্লাশ। এরপরে আমাদের ইঞ্জিনে দেয়া হবে ইঞ্জিন অয়েল। আমাদের 1.5 লিটার 1 লিটারে 800 মতো আমাদের গাড়িতে ইঞ্জিন অয়েল লাগে। তো সবার আগে আমাদের ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করে নেওয়া হয়েছিল, তারপরে আবার ইঞ্জিন অয়েলটা দেওয়া হচ্ছে। এটাও টিভিএসেরই। সো ইঞ্জিন অয়েলের পরে চেঞ্জ হয়েছিল আমাদের মোবিল ফিল্টার। আর এখানে আমাকে বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি, আমাকে বারবার বলছিলো যে উপরে গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করো, ওখানে সিসিটিভি দেখতে পাচ্ছিলাম গাড়িতে কী হচ্ছে না হচ্ছে, যে কারণে আমরা পুরো ভিডিওটা করতে পারিনি। আর এখানে টোটালি কাজ হয়ে যাওয়ার পর আমাদের গাড়ি কমপ্লিট এবং গাড়ি আমাদের দিয়ে দিল, বললো যে একদিন কাউকে নিয়ে যাও এবং টেস্ট ড্রাইভ একবার করে নাও যে গাড়ির কোনো প্রবলেম আছে কি না আছে চেক করে নেবে। আমরা তো টেস্ট ড্রাইভ করলাম, করে ঠিকই আছে। গাড়িতে একটা প্রবলেম দেখা দিচ্ছিলো সেটা সার্ভিসিংয়ের আগে, যে ব্রেক মারলে একটু কটকট করে আওয়াজ আসছিলো। তো সেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। এবার সব কিছু চেক করে নেওয়ার পরে আমাদের টোটালি বিল যেটা হলো সেটা হলো ওই সামথিং 2500 মতো। কারণ ওর থেকে কম আসতো, কারণ আমাকে বলেছিলো যে চাকাতে N2 ভরার কথা। অনেকে হয়তো বলবে যে N2টা আবার কি? N2টা হচ্ছে নাইট্রোজেন, যেটা চাকাকে ঠান্ডা রাখার কাজে লাগে। যেখানে বললাম ভরি, ওখানে এক্সট্রা 60 টাকার মতো খরচা পড়েছিলো। সো আমাদের গাড়ি এত কিছু পর আমাদের গাড়ি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিতে। চলো আজকের জন্য এখানেই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।